যে জলপথে যে কোনো সময় যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে, যে পথ দিয়ে প্রতিদিন বিশ্বের কোটি কোটি ব্যারেল তেল চলাচল করে, সেই হরমুজ প্রণালীকে ঘিরেই এবার ঘটেছে এক নাটকীয় মোড়। যে আমেরিকা কয়েকদিন আগেও ইরানের ওপর একের পর এক হামলা চালিয়েছে, সেই আমেরিকায় এখন এমন একটি বার্তা পাঠিয়েছে যা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। ওয়াশিংটন কি এবার হরমুজে হামলা থামাতে ইরানের দ্বারস্থ হতে বাধ্য হয়েছে, নাকি বিশ্ববাজারে নতুন জ্বালানি সংকট এড়াতে এবং বন্ধু রাষ্ট্রদের চাপের মুখেই বদলে গেছে আমেরিকার কৌশল? হরমুজ প্রণালী আবারও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রবিন্দু। আর এবার যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের কাছে দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি চাইছে। প্রথমত, ইরানকে সর্বসম্মুখে ঘোষণা করতে হবে যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত। দ্বিতীয়ত, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আর কোনো হামলা হবে না, এমন প্রকাশ্য অঙ্গীকারও দিতে হবে তেহরানকে। এই দাবিগুলো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে মার্কিন কর্মকর্তাদের দাবি থেকে। তাদের ভাষ্য অনুযায়ী ইরানের প্রতিনিধিরা ব্যক্তিগত আলোচনায় স্বীকার করেছেন যে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক গুলি চালানো ছিল একটি ভুল। তবে একই সঙ্গে তেহরান নাকি দাবি করেছে এটি সরকারের সিদ্ধান্ত নয়, বরং দেশের ভেতরের একটি কট্টরপন্থী গোষ্ঠীর কাজ, যারা চলমান আলোচনা ভণ্ডুল করতে চেয়েছিল। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন দুই দেশের মধ্যে আলোচনা আবারও শুরু হচ্ছে। তবে একই সঙ্গে তিনি দাবি করেন যুদ্ধবিরতি তার দৃষ্টিতে শেষ। শনিবার ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নতুন দফার গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন প্রতিনিধি দলে থাকছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। একই সময়ে কাতারের একটি প্রতিনিধি দলও তেহরানে পৌঁছেছে উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়ে। কয়েকদিন আগের হরমুজ হামলার পরই বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছিল। ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতি এই জলপথের নিরাপত্তার উপর নির্ভর করছে। তবে এখানেই রয়েছে আরেকটি বড় জটিলতা। ইরানের অবস্থান স্পষ্ট, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচলের নিয়ন্ত্রণ তেহরানের সার্বভৌম অধিকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং ইরানের কাছ থেকে প্রকাশ্যে নিরাপত্তার নিশ্চয়তা আদায় করতে। অর্থাৎ যুদ্ধের ধোঁয়া পুরোপুরি না কাটলেও এখন লড়াইয়ের নতুন মঞ্চ কূটনীতি। একদিকে কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে আলোচনার টেবিল। এই দুইয়ের মাঝখানেই ঝুলে আছে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যতের উপর নির্ভর করছে শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি বাজার, তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতির পরবর্তী অধ্যায়ও।